গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের 2026-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অর্থাৎ ফুটবল বিশ্বকাপ হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকোতে। এই সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত, এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটা হোস্ট করছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। এটা পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ, ইতিহাসে প্রথম 3 দেশের যৌথ আয়োজন করছে, এরকম প্রথম হচ্ছে। মোট 16টা শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার মধ্যে 11টা শহর, মেক্সিকোতে 3টে শহর আর কানাডাতে 2টো শহর মিলিয়ে। মেক্সিকোতে এর আগে 1970 সালে, 1986 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে 1994 সালে হয়েছিল। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর এই এডিশনটা হচ্ছে 23rd এডিশন, অর্থাৎ 23তম সংস্করণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট 48টা দল এবারে অংশগ্রহণ করছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ। 2022-এ অর্থাৎ এর আগের বিশ্বকাপে 32টা দল অংশ নিয়েছিল। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এস্টাডিও আজটেকা, মেক্সিকো সিটির একটা স্টেডিয়াম, এখানে উদ্বোধনী ম্যাচটা হবে। আর ফাইনালটা হবে মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রতে রয়েছে। ফিফা বিশ্বকাপ 2024-এর প্রথমবার বিশ্বকাপ খেলছে এরকম যে দলগুলো রয়েছে সেগুলো হচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে, কুরাসাও। আর উজবেকিস্তান মধ্য এশিয়ার প্রথম দেশ হিসাবে যোগ্যতা অর্জন করেছে এই প্রথমবার। দীর্ঘ বিরতির পর যারা যারা বিশ্বকাপে খেলছে এবারে নরওয়ে, আলজেরিয়া, তুর্কি, চেকিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। 2022 সালে কাতার বিশ্বকাপে কানাডা দেশ খেলার জন্য, যেখানে এবারে খেলা হচ্ছে, এই কানাডা 36 বছর পর যোগ্যতা অর্জন করেছিল এর আগের 2022 বিশ্বকাপে। আর 2018-তে আইসল্যান্ড আর পানামা, এই দুটো দেশ প্রথম যোগ্যতা অর্জন করেছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রাইজ মানি আমরা যদি দেখি, চ্যাম্পিয়ন যে হবে সে পাবে $50 মিলিয়ন, রানার আপ $33 মিলিয়ন, থার্ড প্লেসে যে থাকবে $29 মিলিয়ন, আর ফোর্থ প্লেসে থাকবে যে সে $27 মিলিয়ন পাবে। পরের পয়েন্টে যাওয়ার আগে বলে দিই, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি, WBPSC মিসলেনিয়াসের প্রস্তুতি চলছে, এগুলো উইথ মক টেস্ট ব্যাচ। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গেলে এগুলো ডেমো দেখতে পাবে। এগুলোতে বিশেষ অফার রয়েছে, PP10 কুপন কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট এই প্রাইজের ওপর পাবে। এইগুলো রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে বা অন্যান্য আমাদের যে সাবজেক্ট স্পেসিফিক বা এক্সাম স্পেসিফিক ব্যাচেস রয়েছে সেগুলো সম্পর্কে কিছু জানতে চাইলে তোমরা ওপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর এই পুরো কন্টেন্ট যেটা তোমাদেরকে আজকে ফিফা বিশ্বকাপে দেখাচ্ছি, এটার PDF তোমরা ফ্রি নোটসে এই জায়গা থেকে পাবে। তোমাদেরকে এখানে আপডেট করে দেওয়া হবে, তোমরা ওখান থেকে পড়তে পাবে। এরপর দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ মোট 3টে অফিসিয়াল ম্যাসকট রয়েছে। একটা হচ্ছে ম্যাপল, এটা হচ্ছে একটা মুজ। মুজ হচ্ছে উত্তর আমেরিকার বৃহৎ হরিণ জাতীয় প্রাণী, যেটা কানাডার প্রতীক। জায়ু, এটা একটা জাগুয়ার, এটা মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্য আর বন্যপ্রাণীর প্রতিনিধিত্ব করে। আর ক্লাচ, এটা ব্যাল্ট ইগল, মানে টাক মাথা ইগল, যেটা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ম্যাসকটের নাম ছিল লাইভ, যার অর্থ ছিল বিশেষ দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-এর অফিসিয়াল ম্যাসকট ছিল জাভিভিকা। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল ম্যাসকট ছিল ফুলেকো। তোমরা যদি 2018, 2014 এবং 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে সব পয়েন্ট দেখতে চাও, এগুলো আমাদের অফিসিয়াল মানে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 নলেজ অ্যাকাউন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 নলেজ অ্যাকাউন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলে এগুলো ওখান থেকে দেখতে পাবে। এবার দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল গান কোনটা? দাই দাই। এটা গেয়েছেন কলম্বিয়ান সুপারস্টার সাকিরা এবং আফ্রোবিটস তারকা বার্না বয়। অফিসিয়াল অ্যানথেমটার নাম DNA, মোর দ্যান আ গেম। এটা গিয়েছেন কিংবদন্তি টেনার মায়েস্ট্রো আন্দ্রেয়া বোচেলি। ডেভিড গেটা
ইজেএই এবং মোগান থি স্ট্যালিয়ন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর যে অফিসিয়াল গান ছিল সেটা ছিল হায়া হায়া, ইংরাজিতে যার অর্থ ছিল বেটার টুগেদার। এই গানটা গিয়েছিলেন ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো আর আয়েশা। অফিসিয়াল ম্যাচ বলের নাম 2026-এ অ্যাডিডাস ট্রাইওনা। এই বলটাতে কানেক্টেড বল টেকনোলজি ব্যবহৃত হয়েছে। অফিসিয়াল স্পোর্টস পার্টনার এবারের অ্যাডিডাস, অফিসিয়াল পেমেন্ট পার্টনার ভিসা, অফিসিয়াল পানীয় পার্টনার কোকা কোলা, অফিসিয়াল এয়ারলাইন পার্টনার কাতার এয়ারওয়েজ, অফিসিয়াল প্রযুক্তি পার্টনার লেনোভো, অফিসিয়াল জ্বালানি পার্টনার আরামকো, অফিসিয়াল ব্যাংকিং পার্টনার ব্যাংক অফ আমেরিকা। 2022-এ আমরা যদি দেখি কাতার ফুটবল বিশ্বকাপ এর যে ম্যাচের বল ছিল সেটার নাম ছিল আল রিহেলা এবং আরবি ভাষায় এটার অর্থ ছিল যাত্রা। বিশ্বকাপের বল তৈরি করেছিল বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। 1930 সালে প্রথম বিশ্বকাপের সূচনা হয়েছিল। এরপর থেকে 4 বছর ছাড়া ছাড়া ফুটবল বিশ্বকাপ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 আর 1946 সালে বিশ্বকাপ স্থগিত ছিল। 1930 সালে ফিফা বিশ্বকাপ উরুগুয়ে দেশ জয়লাভ করেছিল। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে রয়েছে। ফিফার সভাপতি গিয়ানি ইনফান্তিনো। ফুটবল বিশ্বকাপ প্রথম টিভিতে সম্প্রচার করা হয়েছিল 1954 সালে। সবচেয়ে বেশিবার বিশ্বসেরা হয়েছে এখনো পর্যন্ত ব্রাজিল 5 বার। 4 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি আর ইতালি দুজনে। বিশ্বকাপের শুরুতে এই বিশ্বকাপ যে ট্রফিটা এর নাম ছিল জুলে রিমে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন দলকে এই ট্রফিটা দেওয়া হতো। 1946 সালে ফিফা প্রেসিডেন্ট জুলে রিমেকে সম্মান জানিয়ে তার নামে এই ট্রফির নামকরণ করা হয়েছিল। 1970 সালে বিশ্বকাপের নতুন ট্রফির উন্মোচন হয় এবং ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি ডিজাইন করেছিলেন সিলভিও গ্যাজানিগা। বর্তমানে এই ট্রফির উচ্চতা 37 সেন্টিমিটার এবং 18 ক্যারেট সোনা দিয়ে বানানো হয়েছে এই ট্রফিটা, যার 6.175 কেজির মধ্যে 5 কেজি পুরোটা সোনা। 1974 সালে নতুন বিশ্বকাপ ট্রফির প্রথম ব্যবহার করা হয় আর 1974 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপের কিছু রেকর্ড যেগুলো আমাদের এখনো দেখে রাখা উচিত, যেমন গোল্ডেন বল বেস্ট প্লেয়ার হিসাবে পেয়েছিলেন লিওনেল মেসি। গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন বেস্ট গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ। গোল্ডেন বুট টপ স্কোরার হিসাবে কিলিয়ান এমবাপে 8টা গোল। ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড বেস্ট ইয়ং প্লেয়ার হিসাবে এনজো ফার্নান্দেজ। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল ইংল্যান্ড। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, রানার আপ হয়েছিল ফ্রান্স, থার্ড প্লেসে ছিল ক্রোয়েশিয়া, ফোর্থ প্লেসে ছিল মরক্কো। 1930-এ প্রথম হোস্ট করেছিল উরুগুয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং উরুগুয়ে উইনার হয়েছিল এবং 2018-তে রাশিয়াতে খেলা হয়েছিল, ফ্রান্স জিতেছিল। 2022-এ কাতারে খেলা হয়েছিল, আর্জেন্টিনা জিতেছিল। 2026-এ কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটসে খেলা হচ্ছে। 2030-এ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। অ্যানিভার্সারি ম্যাচ হোস্ট করবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। 2034-এ হবে সৌদি আরবে। আর এবারে যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে এই 16টা ভেন্যু, এগুলো একবার দেখে নাও। ডালাস স্টেডিয়াম, এটা রয়েছে টেক্সাসের আর্লিংটনে। নিউ জার্সি স্টেডিয়াম, এটাকে মেটলাইফ স্টেডিয়ামও বলে, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, এখানে ফাইনাল হবে। অ্যাটলান্টা স্টেডিয়াম, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, জর্জিয়া, আটলান্টা। কানসাস সিটি স্টেডিয়াম, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, মিসৌরি। হস্টন স্টেডিয়াম, এনার্জি স্টেডিয়ামও বলে এটাকে, টেক্সাসের হস্টনে রয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, লেভি স্টেডিয়াম, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া। এছাড়া লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম, সোফি স্টেডিয়ামও বলে, ইংলউড, ক্যালিফোর্নিয়া। ফিলাডেলফিয়া স্টেডিয়াম, লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া। সিটল স্টেডিয়াম, লুমেন ফিল্ড, সিটেল, ওয়াশিংটনে। বস্টন স্টেডিয়াম, কিলেট স্টেডিয়াম, ফক্সব্রো, ম্যাসাচুসেটস। মিয়ামি স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন্স, ফ্লোরিডা। মেক্সিকো সিটি স্টেডিয়াম, এস্টাডিও অ্যাজটেকা, মেক্সিকো সিটি। এস্টাডিও মন্টেরে, এস্টাডিও বিবিবি, এখানে উদ্বোধনী ম্যাচ হবে, মন্টেরেইতে রয়েছে। এস্টাডিও গুয়াদালাজারা, এস্টাডিও আক্রনও বলে এটাকে, এটা গুয়াদালাজারাতে রয়েছে। বিসি প্লেস ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া।
আর অন্টারিও টরন্টোতে টরন্টো স্টেডিয়াম বিএমও ফিল্ড। এই 16টা টোটাল ভেন্যু থাকছে, যার মধ্যে ইউএস এর 11টা, মেক্সিকোর 3টে, কানাডার 2টো। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এর পিডিএফ আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি পিডিএফ সেকশনে থাকবে, ওখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।